শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ক্লাসে শুভেচ্ছা, স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই নিরাপদে সুন্দর সুস্থ জীবনে ভালো আছো। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আমাদের পূর্ব ঘোষিত তিনটি বিষয়, আমাদের মোটামুটি অনুচ্ছেদ, চিঠিপত্র এবং সারাংশ কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো আমি আশা করি খুব একটা সহজ, সাবলীল এবং সুন্দর চমৎকার ক্লাস হবে। যেটা যে গদ্য রচনার মূল ভাবকে ফুটিয়ে তোলার নাম হচ্ছে সারাংশ। তো এটা যার নাম সারাংশ বা আর কাব্য কথায় লেখা যেটা কবিতা, সেটা বলে সারমর্ম। তা সারাংশ সারসংক্ষেপ বা সারমর্মকে মর্মার্থ বলা যায়। একটি বিষয় সম্পর্কে সংক্ষেপে ধারণা পেতে সারাংশ বা সারমর্ম ভূমিকা পালন করে। সারাংশ সারমর্ম লেখা শিখতে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলো তোমরা এগুলো করতে পারো। এই বই যেটা বলেছে কি, প্রদত্ত রচনা বিবরণ ভাবকে অনুসরণ করে সারাংশ, মানে তোমরা ওই যেটা ওটা একাধিকবার পড়তে হবে, যেটা পরীক্ষা আসবে। তুমি নিজের মতো লিখতে পারবা, কিন্তু অনাধিক 4 বাক্যে বা 40 শব্দের মধ্যে লিখতে হবে। একেবারে দেখে দিতে 4টা বাক্য, বাক্য মানে যাচ্ছে দাড়ি, জিজ্ঞাসাবোধক, বিস্ময়বোধক, এই 3টা বিরাম চিহ্ন সেটা বাক্য বলবে। সর্বোচ্চ 3-4 বাক্যের মধ্যে শেষ করবে বা 40 শব্দের মধ্যে এটা করতে হবে, মনে থাকবে। আর প্রদত্ত রচনা মূল কথা যাতে সারাংশ সারমর্ম বাদ না পড়ে, মূল কথাটা সেটা খেয়াল রাখতে হবে। আর এটা লেখার সময় উদাহরণ উদ্ধৃতি পুরোপুরি বাদ দিতে হবে। কোনো উদাহরণ, উদ্ধৃতি, পরিসংখ্যান, তথ্যপাত্র কোনো কিছু দেওয়া যাবে না, মনে থাকে জানো। সারাংশ বা সারমর্মের ভাষায় কোনো ধরনের কাব্য ধর্মিতা, মানে কোনো স্টাইল দিয়ে স্টাইলে ঢং বা বিশেষণ জাতীয় কথা দিতে হবে। এটা ভাষা হতে হবে দ্ব্যর্থহীন, আবেগ বর্জিত, স্পষ্ট কথা হতে হবে। হ্যাঁ, বাংলাদেশের মেরুদণ্ড কৃষক, তারা ছাড়া আমাদের দেশ বাঁচবে না, এইসব না, মানে একদম স্মার্টলি বলতে হবে। সারাংশ সারমর্মের পুনরাবৃত্তি করতে পারবে না। আর এটা লেখার সময় নিজস্ব বক্তব্য, মন্তব্য, মতের কোনো এখানে এখানে কোনো তাই বলা যায়, অতএব, সুতরাং, উক্তিতে উঠে এসেছে এই জাতীয় কোনো বিষয় লিখবে না। সারাংশ দেখো, এখানে যে সারাংশ বিষয়টা বলছে, এখানে যে বিষয়টা ঘটে, এটা লেখার পরে দেখো এখানে 1 বাক্য, 2 বাক্য, 3 বাক্যে শেষ করেছে। দেখো এত বড় একটা জিনিস। এই যে সারাংশ লেখার পরে তোমরা যে জিনিসটা ব্যবহার করো, এই যে এখানে এটা এটা খেয়াল করো। এরপরে এইটা এখানে কিন্তু গোল গোল দেয় অনেকে, যে এইটুকু গোল গোল। তোমরা সারাংশ লেখার পরে কি দিবা বলো? তারপরে সারাংশ লিখতে গেলে কি লিখবা বলো? এইভাবে দিবা নাকি এইভাবে দিবা? কোনটা সঠিক বলো তো? এখানে কোনটা সঠিক? স্যার কোলন। কোলন সঠিক। এই যে এই বিসর্গ দিবা না স্যার দ্বিতীয়টি। হ্যাঁ, এটা দিবে, ঠিক আছে। এটা মনে রাখবা বুড়া, এটা অবশ্যই মনে রাখতে হবে যে আমরা সারাংশ লিখতে গেলে কোলন দিব। আচ্ছা, দিয়ে এর পাশ থেকে লেখা শুরু করতে পারি, কেউ নিচ থেকেও লেখা শুরু করলেও কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে আমরা সারাংশের ক্ষেত্রে আমরা এখানে বলছিলাম যে এটা তো তোমাদের লিখেছি যে পুনরাবৃত্তি বাহুল্য দোষ ঘটানো যাবে না। এই যে অনুচ্ছেদটা কেমন হবে? একটি এক অনুচ্ছেদে লিখবো আমরা সারাংশ। প্রারম্ভিক বাক্য যথেষ্ট সংহত, আকর্ষণীয় হতে হবে। আর প্রত্যেক উক্তিতে এটা প্রকাশ করা উচিত। পুরুষের ক্ষেত্রে যে আমি, আমরা, এগুলো লেখা চলবে না। তুমি তোমার কোনো পুরুষ ব্যবহার না করাটাই ভালো। উদ্ধৃতি দেওয়া যাবে না, অনুকৃতি করা যাবে না। পরিসর হবে ছোট বা 3-4 বাক্যে, বলেছে 3/4 বাক্যে এটা লিখতে হবে। আর সারমর্ম কিংবা সারাংশ লেখার সময় প্রথমে প্রদত্ত রচনার মূল ভাবটুকু আলোকে একটি প্রাথমিক খসড়া দাঁড় করানো ভালো, মানে আগে, তারপরে প্রয়োজন মতো পরিমার্জনা করে পুনর্লেখন করতে হবে। এটা আর কি। এই